অভ্যস্ত হয়ে গেছেন, তাদেরকে যেখানে দিবেন সেখানে তারা কাজ করতে পারবে, তারা জানে এখন। আর অন্য অন্য স্কুলের ওই যে একটাই তারা আছে, আর এরপরে কি সেটা তারা জানে না। ওদেরকে দেন আপনি বিকল্প কিছু, ওরা আর ওটা পারবে না। বলবে যে ওই যে আমাকে আপনি কি পড়াইছেন, আজকে পড়াইছেন ইয়ার রচনা, গরুর রচনা, কিন্তু আসে তো বিড়ালের রচনা, আমি তো পারি নাই আম্মা। ও তো পড়েই গেছে, মুখস্থ করে পড়ে গেছে ওইটা, ওকে তার অন্যটা ধারণা দেওয়া হয় না। ঠিক এইরকম যেন না হয় ইনশাল্লাহ। আমি মনে করব আপনারা যারা আসছেন তারা আপনার সন্তানকে আগামী দিনে ভালো কিছু আপনারা অবশ্যই দেখতে চান, এই জন্য আপনারা আসছেন, এই জন্য আপনারা অনেক কিছু শুনলেন। যতটুকু শুনেছেন এটা নয় শোনার নাম, কিন্তু একটা কথা আছে হাদিসে যে শোনার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। আপনি কি শুনলেন, কতগুলো শুনলেন, নট এ ম্যাটার, বাট আপনি কতটুকু আমল করলেন। এখানে যারা ইসলাম ধর্মের ব্যক্তি সবাই আমরা, যারা কতটুকু আপনি আমল করলেন সেটাই হচ্ছে আপনার কি রাইট সাইড। রাইট সাইড। আমার একটা বক্তব্য থাকে সব সময়, হাজার উপদেশ কি যেন থাকে, হাজার উপদেশের চেয়েও একটি অভিজ্ঞতা অতি উত্তম। আপনার যদি একটা অভিজ্ঞতা থাকে, আপনাকে 1000 ব্যক্তি যদি আপনাকে উপদেশ দিয়ে থাকে ওটা মূল্যহীন, বাট একটা আপনার যদি অভিজ্ঞতা থাকে ওটা হচ্ছে আপনার কি সফল মণ্ডিত। একদিন না একদিন আপনি সাকসেসফুল হবেন এই সমাজে, এই দেশে। আমি আপনাকে বলে গেলাম, বাট আমি নিজেও সাকসেসফুল, আমি বিভিন্ন কাজ নিয়ে আমি সাকসেসফুল। আমি এখন নিজেকে মনে করি আমি একজন কি আপনার এই ইউএস কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা নয়, আমি ইউএস এর প্রতিষ্ঠাতা। আজকে আপনার সঙ্গে সামনে আসছি, হয়তো আপনি আমাকে ভালো করে চেনেন না, আমার প্রতিষ্ঠানকে জানেন না। যদি জানতেন তাহলে আমার মূল্যায়নটা বুঝতেন। হয়তো আমি সামনে ইয়ারলি থেকে আমি আসবো না, আমার লোকেরা কাজ করবে এখানে। আসছি কি জন্য, এই প্রতিষ্ঠানটাকে আপনাদের কাছে আইকিউতে সেটিং করে দেওয়ার জন্য, বিশ্বাস করে দেওয়ার জন্য আসছে মূলত। এতটুকুই আমার কাজ। যখন একটা সেটিং হয়ে যাবে আমাকে আর আপনারা পাবেন এইভাবে ফেয়ারলি পাবেন। তো ধন্যবাদ। আশা করি আপনারা এখানে যতগুলো শিক্ষক আছে এখন সব শিক্ষকই দক্ষ। আমি মনে করি আপনারা জানেন তো এখানে যে শিক্ষককেও পড়াশোনা করতে হয়, প্রতিদিন প্রতি মাসে শিক্ষককেও পরীক্ষা দিতে হয়। এখানে আপনি ইচ্ছা করলে চাকরি পাবেন না। এখানে আপনি যদি চাকরি করতে আসেন এই স্কুলে আপনি চাকরি পাবেন না। আপনাকে আগে ট্রেনিংয়ে ঢুকতে হবে, প্রতি সপ্তাহে ট্রেনিং করতে হবে। এই জন্য আমাদের প্রতিষ্ঠান ওদেরকে আবার সম্মান দিয়ে থাকেন। আমরা লস দিয়ে থাকি, হাজার হাজার টাকা লস দিয়ে থাকি শিক্ষকের শুধু ট্রেনিংয়ের জন্য। শুধু ট্রেনিং, আপনারা তো ভয় পাচ্ছেন আপনার বাচ্চাকে একটা সেশন ফি দিতে, আর এই প্রতিষ্ঠান শিক্ষকের পিছনে প্রতি সপ্তাহে যে পরিমাণ ব্যয় করে, আমার স্যার আছে, আমার স্যার নিজে হাতে এটাই আপনার দিয়ে থাকে, নিজে হাতে। স্যার মিথ্যা বলছি? প্রতি সপ্তাহে শিক্ষকের জন্য হাজার হাজার টাকা ব্যয় করে শুধু ট্রেনিং। সকাল টাইম কটা থেকে 9টা থেকে 4টা পর্যন্ত, প্রতি শনিবার। ঝড় হোক বৃষ্টি হোক, 9টার 1 মিনিট পরে কেউ আসলে ঢুকতে পারবে না, ওই শিক্ষক বাতিল ওই দিন। আপনি জানেন আর আপনি সেশন ফি নিয়ে আপনি একদিন পিড়াপিড়ি করলেন। আপনার বাচ্চা 24-এর এখন আমাদের এখন অনেকগুলো কাজ এখন বাকি আছে, আমি ওইদিকে যাচ্ছি না। আপনারা থাকেন, ওদের লেগে থাকেন, ভালো হবে। যদি বাচ্চাকে আপনি টিকায় রাখতে পারেন, আমাদের যে কয়টা ক্লাস আছে প্লে থেকে আপনার 8ম শ্রেণী বা 7ম শ্রেণী, এবার তো আমাদের ইয়ার সময় ক্লাস 7ও যোগ হয়ে গেছে এবার। এটা একটা আমাদের একটা কি অপরচুনিটি। কেন 6-এ যে বাচ্চাগুলো ছিল এরা নিচ্ছে অন্য স্কুলে যেত, তাদেরকে আবার একটা ভোগান্তির মধ্যে পড়তে হতো। আমরা অনেক কষ্ট হয়েছে আমাদের এটাকে অ্যাড করতে আমরা ক্লাস 7টাও নিয়ে আসছি। অর্থাৎ আপনার বাচ্চা আগামী বছর অর্থাৎ 25-এও আবার দেখা যাচ্ছে হয়তো আপনার 7 থেকে 8 হবে এখানে। অর্থাৎ আপনার বাচ্চা মোটামুটি ধরে রাখেন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব। আমরা হয়তো আমাদের দায়িত্ব নিয়ে নেব, অথবা সেই সময় আমাদেরই যদি হয়ে যায়, বিশ্ববিদ্যালয় যদি আমাদের হয়ে যায়, তাহলে তার ওকে যাওয়া লাগলো না। তাহলে সে ইউএস থেকে পাস করে সে বের হয়ে সে কোনো একটা জবে ঢুকবে, অথবা তাকে লাগবে না।
ইউএস এর যে সমস্ত কর্মকাণ্ড আছে এখানে সে যদি একটা ইয়েতে ঢুকে যায়, জবে ঢুকে যায়, আর তাকে আর পিছিয়ে তাকাইতে হবে না। এই স্টুডেন্টকে আমি কি কথা বলতে পারছি আপনাকে? সে এই স্কুলে পড়লো, এই স্কুল থেকে পড়াশোনা শেষ করে এই প্রতিষ্ঠানে যদি সে জবে ঢুকে যায়, আপনার কোনো টেনশন আছে? আমরা বলি এটাকে কি প্যাকেজ, হোল প্যাকেজ, প্যাকেজ সিস্টেম। ইঞ্জিনিয়ার আলী হোসেন উনি কিন্তু